নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশিফল দেখব জুন মাস 2026-এর এই মাসে এখন মকর রাশির ক্ষেত্রে কীরকম মাসিক ফল দাঁড়াচ্ছে। মুন সাইন যদি আপনার চন্দ্র রাশি যদি আপনার মকর হয় তাহলে এটা আপনার এই মাসের ভিডিও। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আপনাদের এই মাসের একটা থিমটা কি দাঁড়াচ্ছে। রাশি আপনাদের মকর থাকবে কিন্তু লগ্নগুলো ডিফারেন্ট হতে পারে, এক তো হতে পারে না। তো সেই জন্য আমরা সবগুলো লগ্নকেও কভার করব, বোঝার চেষ্টা করব। মকর রাশির ক্ষেত্রে এই মাসের যে থিমটা দাঁড়াচ্ছে তার মধ্যে আমাদের গোচরগুলো দেখতে হবে, কোন প্ল্যানেটটা কী অবস্থায় আছে। জুপিটার বৃহস্পতি উচ্চস্থ গৃহে আছে আপনাদের ক্ষেত্রে রাশি সাপেক্ষে সপ্তমভাবে, ভালো ট্রানজিট চলছে। কিন্তু বৃহস্পতি আপনাদের যোগকারক প্ল্যানেট নয় বা খুব একটা কারাকা প্ল্যানেট নয়, কিন্তু ঠিক আছে, উচ্চস্থ গৃহে আছে, রাশি সাপেক্ষে সপ্তমভাবে ভালো ফল দেয়। কিন্তু বেদ হিসাবে তৃতীয়ভাবে অন্য একটা প্ল্যানেট শনিকে থাকার জন্য বৃহস্পতির একদম সর্বোত্তম ফল প্রদানের ক্ষমতা কিছুটা কম থাকবে। সবথেকে ভালো গোচর আপনাদের রাশিপতি শনির গোচর, রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে উপচয় স্থানে খুব ভালো গোচর চলছে। মার্কারি বা বুধের গোচরটাও ভালো, 22 তারিখ পর্যন্ত, জুন মাসের 22 তারিখ পর্যন্ত খুব ভালো ফল দিতে পারে। এছাড়া বাকি মঙ্গল, রাহু, কেতু, রবি এরা খুব একটা ভালো ফল দেবে না। যাই হোক, আমরা এই অবস্থায় দেখি, বোঝার চেষ্টা করি। প্রথমে দেখতে হবে আপনাদের রাশিপতির ট্রানজিটটা খুব ভালো থাকছে, এটা একটা ভালো ব্যাপার। মকর রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট কেন্দ্র ত্রিকোণপতি যে প্ল্যানেট সেটা হচ্ছে শুক্র। শুক্র ট্রানজিটটা এর সঙ্গে ভালো থাকলে আরও ভালো ফল পাওয়া যেত। যাই হোক, মোটামুটি রেজাল্ট দেবে। শনির এই যে উপচয় স্থানে ভালো গোচরের জন্য আপনাদের রাইজিং স্ট্যাটাস, আপনাদের যে স্ট্যাটাস এই মাসে অনেকটা ভালো, সমাজে আপনাদের ভালো স্ট্যাটাস থাকবে, থাকার কথা বলছে। উত্তরোত্তর আপনাদের স্ট্যাটাস বাড়বে, ধনের ক্ষেত্রেও, আর্থিক ক্ষেত্রেও আস্তে আস্তে করে আপনাদের সম্পদ বৃদ্ধির কথা বলছে। এছাড়া অন্যান্য আরাম, সুখ, কমফোর্ট ভালো থাকার কথা বলছে। স্বাস্থ্য ভালো হতে পারে। শত্রু বিরোধিতা একটু কম থাকবে। আপাতত আপনার যারা বিরোধী, শত্রু এরা উধাও থাকবে। নিরুদ্দেশ থাকার মতো একটা পরিস্থিতি, খুব একটা হ্যাকেল বা প্রবলেম ক্রিয়েট হবে না। সুতরাং লাইফটা মোটামুটি একটু স্মুথনেস থাকবে, ধরে নিতে পারেন। তো এনজয় করুন এই মাসে। সূর্য উপচয় স্থানে যখন যাবে 15 তারিখের পরে, রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে যখন ট্রানজিট হবে, তখন সূর্যও কিছুটা ভালো ফল দেবে। 15 তারিখ, এই মাসে 15 তারিখ থেকে পরবর্তী যে এক মাস, এই মাস এক মাসের জন্য সূর্য ভালো ফল দিতে পারে। আপনাদের যোগকারক প্ল্যানেট যেটা বললাম, শুক্র খুব একটা ভালো গোচর রাশি সাপেক্ষে করছে না, দুর্বল গোচর ধরতে পারেন। ষষ্ঠ ভাব, সপ্তম ভাবে খুব একটা ভালো ফল দেয় না। হঠাৎ কোনো ঝামেলা বিপদের মধ্যেই কিন্তু আসতে পারে, তবে খুব একটা লাস্টিং করবে না, কিছুদিনের জন্য থাকবে, কিন্তু কিছুদিনের জন্য ভোগাতে পারে। 8 তারিখের পরে শুক্র মোটামুটি যে সপ্তমভাবে চলে যাবে, তাতে কিছুটা চাপ হয়তো কমাবে। উচ্চস্থ বৃহস্পতির ট্রানজিটটা সপ্তমে ভালো, এমনি স্ত্রী সন্তান সুখ এবং ভ্রমণে আনন্দ দেবে। পার্টনারশিপ, ব্যবসায় ভালো চলবে ধরতে পারেন। মকর রাশির জন্য খুব একটা বেনিফিশিয়াল প্ল্যানেট নয়, তাহলেও কিন্তু উচ্চস্থ অবস্থায় ভালো ট্রানজিট থাকার জন্য ভালো ফল দেবে। এবং তৃতীয় ঘরে শনি থাকার জন্য বেদ তৈরি হচ্ছে, নাহলে আর একটু ভালো ফল দিত। যাই হোক, চতুর্থ স্থানে আমাদের মঙ্গলের ট্রানজিটটা যদি দেখি, এটা কিন্তু আপনাদের একটু নেগেটিভ ট্রানজিট। জ্বর জ্বালা, স্টমাক পেন, ডাইজেস্টিভ সিস্টেমে একটু প্রবলেম, আপনাদের হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে। পাইলস ফিস্টুলা থেকে ব্লাড ডিসচার্জ হতে পারে, এটা খুব ক্রনিক। এখনকার দিনে মোরলেস অনেক লোকজনই এই একটা সমস্যায় ভোগের। তো এইদিকে একটু সতর্ক থাকা দরকার। 20 তারিখ পর্যন্ত সাবধান থাকা বেশি দরকার। এরপরে 20 তারিখের পর একটু একটু করে এই চাপগুলো কমতে পারে এই ধরনের সমস্যাগুলো থেকে। সন্তানের ক্ষেত্রে একটু একগুঁয়েমি ভাব 20 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হতে পারে। শারীরিক দৈহিক এনার্জি আপনার 20 তারিখের পর একটু হলেও কিন্তু কমে যেতে পারে।
দ্বিতীয় স্থানে রাহু ট্রানজিট করছে রাশি সাপেক্ষে, এটা খুব একটা ভালো নয়। খাদ্যাভ্যাস আপনার একটু বাজে হবে, নেশা বাড়তে পারে, এর সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পত্তির একটু কমে যেতে পারে বা কোনো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে। অষ্টমে কেতু, গুপ্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেখানে নানা রকম ইনফেকশন কিন্তু বাড়াতে পারে। তো এই থাকছে মকর রাশির একটা থিম বলতে পারেন। এটা মকর রাশির ওভারঅলভাবে অ্যাপ্রোপ্রিয়েট, এবং বেশি করে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যাদের মকর রাশি এবং লগ্নটাও মকর, যাদের লগ্ন রাশি একই তাদের ক্ষেত্রে বেশি ভালো এটা থিম হতে পারে। যদি আপনার লগ্নটা ডিফারেন্ট হয়, ধরুন মকর রাশি কিন্তু লগ্ন আপনার কুম্ভ লগ্ন, সেক্ষেত্রে এই থিমটা তো থাকছেই, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এর সঙ্গে অ্যাডিশনাল যে হিসাবে এটা আপনি ধরতে পারেন আপনাদের ক্ষেত্রে, মানে মকর রাশি কুম্ভ লগ্ন যাদের, তাদের অসুস্থতা একটু বেশি থাকতে পারে। ভয় ভয় ভাব, পারিবারিক সম্পদ বৃদ্ধি ক্ষেত্রে আপনাদের এই মাসটা ঠিক আছে। 15 তারিখের পরে মান সম্মান বৃদ্ধি এগুলো ঠিক থাকবে। 15 তারিখের পরে সম্পদ একটু বৃদ্ধির দিক থেকে বা আই ইনকামের দিক থেকে একটু ভালো জায়গায় থাকবেন। পাওয়ার অথরিটি আপনাদের বাড়বে 15 তারিখের পর, মনের জোর বাড়বে, মানসিক দৃঢ়তা এবং কেরিয়ারে স্থায়িত্ব আসবে ধরে নিতে পারেন 15 তারিখের পর। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল হিসাবে আপনাদের যেটা থাকছে ইনক্লুড করব এর মধ্যে, যে শরীর একটু খারাপ হওয়ার ধাতটা কিন্তু এই মাস থ্রু আউট মান্থ একটু বেশি হতে পারে। পরিবার থেকে দূরে বা নিকটজন থেকে দূরে থাকতে হতে পারে কোনো কাজের প্রয়োজনে অনেকটা সময়, এরকম মনে হচ্ছে। আপনার স্থাবর সম্পত্তি যেগুলো, সেইগুলো নিয়ে কোনো জটিলতা এই মাসে বাড়তে পারে, সজাগ থাকুন। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা ভালো প্রোগ্রেস হতে পারে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি ধরুন মেষ লগ্ন হলো, সেক্ষেত্রে যে অ্যাডিশনাল পার্টটা এর সঙ্গে ইনক্লুড হবে সেটা হচ্ছে আপনাদের শারীরিক কষ্ট, বডি পেন, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এগুলো কিন্তু একটু বাড়তে পারে এই মাসে। খরচ বাড়বে এবং বাজে খাতে খরচা যেটা বলে সেটা একটু আধিক্য থাকছে। আনহ্যাপিনেস একটু বেশি আছে। 15 তারিখের পরে অবস্থার কিছুটা স্বাভাবিক দিকে ছন্দে ফিরবে, উদ্দীপনা বাড়বে, এনার্জি বাড়বে, সাহস বাড়বে এবং আপনার স্কিল দক্ষতা এগুলো একটু একটু করে বাড়বে। 22 তারিখের পরে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো পড়াশোনার জন্য ভালো রেজাল্ট, স্কলারশিপ এগুলো পাওয়া যেতে পারে। তবে ব্যক্তিগত ন্যাটাল চার্টও যদি সাপোর্ট থাকে তবে এটা হতে পারে। মকর রাশি কিন্তু যদি আপনার লগ্নটা বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দিশাহীনভাবে ঘুরে বেড়ানো এই মাসে একটু বেশি দেখাচ্ছে। চোখের কিছু সমস্যা হতে পারে। 15 তারিখের পর যোগাযোগ বাড়বে, আপনাদের বিভিন্ন ধরনের ভালো কন্ট্যাক্টস তৈরি হতে পারে। ধীরে ধীরে আয় আপনাদের যত মাস এগোতে থাকবে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা প্রতিযোগিতা বা একটু চাপ কিন্তু থাকবে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মিথুন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যে পার্টটা আমি এর মধ্যে ইনক্লুড করতে যাই সেটা হচ্ছে স্টেবল প্রফেশন, কেরিয়ার এগুলো বোঝাচ্ছে। কেরিয়ারে প্রফেশনে অ্যাওয়ার্ড রিকগনিশন পাওয়া যেতে পারে, সম্মান পাওয়া যেতে পারে, সম্পদ বৃদ্ধি ভালো হবে এই মাসে। আয় বাড়ানোর জন্য আপনি খুব বেশি অ্যাগ্রেসিভ থাকবেন এই মাসটা এবং নানা ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটেম্পট, অ্যাকশান এগুলো কিন্তু আপনি নেবেন মনে হচ্ছে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি আপনার কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যেটা আমি ইনক্লুড করব, কিছু ক্ষয়ক্ষতি আপনাদের কিন্তু থাকছে, অর্থক্ষতি মূলত থাকছে। বুদ্ধিভ্রম একটু হবে, কোনো কোনো ক্ষেত্রে সঠিকভাবে আপনি বুদ্ধি, ইন্টেলিজেন্স কাজে লাগাতে পারবেন না এরকম মনে হচ্ছে। তবে কমফোর্ট, সুখ, আনন্দ এগুলো থাকছে। মোটামুটি লাইফটা মোটামুটি হ্যাপিনেসের পার্টটা একটু বেশি। উচ্চশিক্ষায় আপনাদের সাফল্য আসতে পারে। গুরু, বস, মেন্টর এদের থেকে নানা রকম গাইডেন্স, হেল্প পেতে পারেন এবং অতিরিক্ত পরিশ্রমের দ্বারা আপনার প্রফেশন, কেরিয়ার, রুজি রোজগার, লাইভলিহুডের জায়গায় আপনি অনেকটা ইম্প্রুভমেন্ট করবেন এরকম দেখাচ্ছে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যেটা আমি এর মধ্যে ইনক্লুড করব সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক খারাপ থাকার জন্য মানসিক টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু একটু বাড়তে চলেছে, বাড়ার কথা এই মাসে। লোকের অপমান,
অপবাদ এগুলো কিছুটা আসতে পারে। আপনাদের হার্টের কোনো সমস্যা থাকলে বা হার্টের একটু ট্রাবল কিন্তু দেখাচ্ছে। আয় ইনকাম আপনাদের ক্ষেত্রে ভালো। দীক্ষা, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে আপনাদের এই মাসটা অনেকটা সফলতা দিতে পারে। মকর রাশি কিন্তু আপনাদের লগ্নটা যদি কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যেটা আমি এর মধ্যে ইনক্লুড করব, আপনাদের ক্ষেত্রে শত্রুতা, বিরোধিতা একটু বেশি থাকবে এই মাসে, এই মাসটা ধরে। তবে স্বামী স্ত্রী পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো এবং পরস্পরের কোঅপারেশন, সহযোগিতা কিন্তু ভালো দেখাচ্ছে। এই জন্য কিছুটা আপনি রিলিফ পেতে পারেন। কর্মে সুস্থিতি থাকবে, চোট আঘাতের আশঙ্কা একটু থেকে যাচ্ছে, আয় বৃদ্ধি হবে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের ধরুন তুলা লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল হিসাবে যে পার্টটা আমি ইনক্লুড করব সেটা হচ্ছে আপনাদের লাভ, রোমান্স, ইমোশন এক্সচেঞ্জ, এই জায়গাগুলো কিছুটা সমস্যা হতে পারে। অন্যান্য জায়গায় শত্রুতা কম, বিবাহিত জীবনে খুব সুখ নেই, ঠিক আছে মোটামুটি। 20 তারিখের পর চোট আঘাতের আশঙ্কা কিন্তু একটু বাড়তে চলেছে। দ্বিতীয় অর্ধে ভ্রমণ বা একটা চেঞ্জের জন্য কোথাও যাওয়া, এরকম নিকট আত্মীয়ের বাড়ি যাওয়া বা কোথাও যাওয়া, একটু ভ্রমণ, এগুলো কিন্তু থাকছে। এরকম প্ল্যান করবেন, এরকম কিছুটা দাঁড়াচ্ছে। কিছুটা কেরিয়ার গ্রোথের শুভ ফল আপনি এই মাসে পেতে পারেন, একটু লেটে, ধীরে ধীরে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট হিসাবে যেটা আমি ইনক্লুড করতে চাই এর সঙ্গে, বাড়ি, পাড়া, প্রতিবেশী, এদের থেকে সমস্যা কিন্তু বাড়তে পারে। সন্তানের ভালো প্রোগ্রেস হতে পারে, সেদিকে কোনো প্রবলেম নেই। আপনার পিত্তজনিত সমস্যা বাড়তে পারে, ডাইজেশনে প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি অতিরিক্ত হতে পারে, অ্যাসিডিটি রিলেটেড প্রবলেমের জন্য সমস্যা কিন্তু একটু থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখাচ্ছে। ওকাল্ট, সিক্রেট বিদ্যা, গুপ্তবিদ্যা, রিসার্চ, এই সকল কাজকর্মে আপনাদের সফলতা আসতে পারে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি আপনাদের ধনু হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট যেটা আমি এর মধ্যে ইনক্লুড করব, আপনাদের এই মাসে কিন্তু একটু অলসতা বাড়বে, আলস্য থাকবে, অলস ভাব থাকবে, কাজ করার ইচ্ছে খুব একটা ভেতর থেকে তাগিদটা আসবে না। ফলে আপনাদের দক্ষতা বা আপনাদের স্কিলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকবে এবং 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 প্রফেশনের ইম্প্যাক্টটা থাকবে, ফোকাস হারিয়ে ফেলতে পারেন। নতুন কিছু শেখার বা মনোযোগী হওয়া, নতুন কিছু শেখার চেষ্টা, মনোযোগী হওয়া দিকে আকর্ষণ একটু কম থাকবে। বাড়ি, ভূমি, চাষাবাদের কাজকর্ম, এইসব দিকে কিন্তু ভালো এগোনো যেতে পারে, এই মাসে ভালো সফলতা আসবে। সন্তানের দিক থেকে দেখবেন একটু জেদি বা একরোখা মনোভাব আপনি অবজার্ভ করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্য আছে, ধরে নিতে পারেন। তো এই থাকছে মকর রাশি এবং সব লগ্নগুলো আমি কভার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখুন। ব্যক্তিগত ন্যাচারাল চার্ট সাপেক্ষে অনলাইন কনসালটেন্সি ওপেন আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক ধন্যবাদ।